বন্ধুরা দেখো আজকে আমি কি রেসিপি করতে চলেছি বলো তো। তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো? তোমরা নিশ্চয়ই ভাবছো এই ডাঁটাগুলোকে আমি কেন আগুনে পোড়াচ্ছি। এই আগুনে পুড়িয়েই ডাঁটা পোড়ার একটা ভর্তা বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো আমার তো বড় বড় ডাঁটা ছিল, তাই ডাঁটাগুলোকে দুখানা করে নিয়েছি। করে নিয়ে আগুনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি পুড়িয়ে নেব। কিছু তেল মাখানোর দরকার নেই, এমনি ডাঁটাগুলো একটু ধুয়ে পুড়িয়ে নিলেই হবে। দেখেছো কেমন পোড়া হয়ে গেছে একদিকটা, আবার উল্টে এদিকটা ওদিকটা করে ভালো করে আগে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা এই ডাঁটা পোড়ার ভর্তাটা কে খেয়েছো জানিও, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমার ডাঁটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি এই পোড়া অংশটা থেকে ভেতরে যে শাঁসটা থাকে, পোড়া অংশগুলো ফেলে দেব। আর এই যে দেখো ভেতরের যে শাঁসটা আছে ওই চামচের পেছনটা দিয়ে বার করে নিচ্ছি। উনুনে পোড়ালে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, কিন্তু আমার তো উনুন নেই, তাই আমি গ্যাসের মধ্যেই পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওইতে দেওয়ার জন্যে একটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলে একটু সেন্ট ছাড়ে, বেশ খেতে ভালো লাগে আরও। এরপর দেখো দেব রসুনটাকেও আবার লাল লাল করে ভেজে নেব। দেখো রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দেব ওই তেলের মধ্যে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি বন্ধুরা। আর দেখো স্বাদ অনুসারে একটু লবণ নিয়ে নিলাম, লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু মেখে নিচ্ছি। এবার ওই পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর ডাঁটার যে শাঁসগুলো বার করে নিয়েছিলাম সেইটা দিয়ে একবারে সব মেখে নেব। ব্যাস বন্ধুরা হয়ে গেল আমার ডাঁটা পোড়ার ভর্তা। তোমাদের কেমন লাগলো জানিও, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার করে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ওকে বন্ধুরা টাটা, আবার নেক্সট নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই বন্ধুরা।